পুষ্পিতা ভৌমিকের কলমে আজকের গল্প জবাব। দেওয়াল ঘড়িতে পরপর 4টে ঘন্টা শুনে ঝটফট ফোনটা ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় প্রমিতা। শীতের বিকেলের বেলা শেষের মরা আলো জানান দিচ্ছে সূর্য পাটে বসতে চলল। কোথা দিয়ে যে সারাদিন গড়িয়ে গেল, ব্যস্ততার শেষ নেই প্রমিতার। আজ সেই সকাল থেকে একের পর এক সম্পাদক, প্রকাশক মশাইয়ের ফোন, বন্ধুবান্ধব, নিকট আত্মীয়দের ছাড়াও পরিচিতদেরও নানা প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত ছিল ও। কিন্তু আর না, এবার তৈরি হতে হবে। ঝটপট আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লাল লিপস্টিকটা একটু বুলিয়ে নেয় প্রমিতা। তারপর লাল সবুজ চাঁদেরি শাড়িটার ওপর হালকা করে একটা তসরের চাদর ফেলে গাড়িতে উঠে বসে ও। চাকা এগিয়ে চলে সামনের দিকে। ওর গন্তব্য এখন সেন্ট্রাল পার্ক, যেখানে আন্তর্জাতিক কলকাতার বইমেলার আসর বসেছে। ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে স্মৃতির আশ্রিনগড়ের পথ বেয়ে পাড়ি দেয় প্রমিতা। আজও প্রস্তুত অনেক কিছুর জবাব দিতে। 5 বছর আগে এমনই এক পড়ন্ত বিকেলে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে সকলের সামনে দাঁড়িয়ে রৌনক ওকে বলেছিল, শোনো পম, লেখাটা ছেড়ে দাও এবার। ও সব করে তো আর আদতে পেটের ভাত জুটবে না। কে পড়বে তোমার ওই বোগাস লেখা? আজকাল কোনো জায়গায় মাথা গড়াতে গেলে সোর্স লাগে, যেটা তোমার নেই। বাড়িতে বসে লিখে কাগজ কালি নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। ওসব বাদ দিতে আমার যোগ্য হও। একটু নিজেকে গ্রুম করো তুমি। শাড়ি পরছো, পরো, কিন্তু সেটা অন্যভাবে ক্যারি করো। শাড়ির ফাঁক দিয়ে উন্মুক্ত শরীরের বিভাজিকাগুলো একটু দেখাও, তবেই না পেজ 3 পার্টি লুকে আমার সাথে তোমাকে মানাবে। হলটার নেক ব্লাউজ বা টিউব টপ বা স্প্যাগটি টপের সাথে ফিউশন স্টাইল ট্রাই করো। তা নাকি একঘেয়ে পোশাক পরিচ্ছদ পরো নেকু পুরুষদের মতো। ম্যাগাজিনগুলো দেখেও তো ফ্যাশন স্টেটমেন্টগুলো শিখতে পারো একটু। কথাগুলো শুনে প্রথমে কষ্ট হলেও প্রমিতা সেদিন বুঝেছিল, এই তথাকথিত ভালোবাসার অন্ধ বেড়াজাল কেটে ওকে বেরোতেই হবে। সুস্পষ্টভাবে তাই রৌনককেও বলে এসেছিল, লেখাটা আমার ভালোবাসা, আর সেটা কোনো মূল্যে আমি ছাড়ব না। নিজের গুণ দিয়ে আমি সকলের সামনে এসে দাঁড়াবো একদিন না একদিন। পোশাক দিয়ে লোকজনের মন কাড়া আমার পছন্দ নয়। শোভনতা আর শালীনতা বজায় রেখেই এই প্রমিতা সেন নিজেকে সাজিয়ে তুলবে, যাতে কারোর চোখে লালসার দৃষ্টি ফুটে না ওঠে। আমার বাহ্যিক সৌন্দর্য না দেখে অন্তরের লালিত্য দেখবে সবাই, বুঝলে? কাঁধ ঝাঁকিয়ে বিদ্রূপের হাসি হেসেছিল রৌনক। বলা বাহুল্য, রৌনকের সাথে ব্রেকআপটা সেদিনই হয়ে গেছিল। মুখের ওপর পম মানে প্রতিমার জবাবটা সেদিন রৌনক মেনে নিতে পারেনি। মাঝখান থেকে পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। আজ বইমেলায় বহুল প্রচলিত নামকরা এক প্রকাশনী সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হবে প্রমিতার নতুন বই আলোর পথযাত্রী। অসংখ্য গুণমুগ্ধ পাঠক পাঠিকা ওই সই করা এক কপি বই পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেসবুকে প্রমিতার নিজস্ব লেখালেখির ব্লগে উপচে পড়ছে একের পর এক শুভেচ্ছা বার্তা আর অভিনন্দন। এক নামকরা পরিচালক বইটার
স্বত্ব কিনতে আগ্রহী। ওনার চলচ্চিত্রে রূপ দেবেন প্রমিতার গল্পকে। নিশ্চয়ই আজ প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সাথে ওখানে উপস্থিত থাকবে ওর প্রাক্তন প্রেমিক রৌনক। বই প্রকাশ অনুষ্ঠানের পর শহরের এক বিলাসবহুল রিসর্টে পেজ 3 পার্টিতে আজ প্রমিতাও আমন্ত্রণ পেয়েছে। তবে রৌনকের প্রেমিকা হিসেবে নয়, লেখিকা মিস প্রতিমা সেনের পরিচয়ে। 5 বছর আগের হিসাবের জবাবটা আজ ও দেবে ওর গুণের দৌলতে। গাড়ির আয়নায় নিজেকে দেখে প্রমিতার চোখে মুখে ফুটে ওঠে এক কঠিন প্রত্যয় আর অদ্ভুত প্রসন্নতার হাসি। না, একজন ভুল মানুষের সাথে মিথ্যে সংসার সাজানোর বা মানিয়ে নেবার খেলায় সামিল করেনি, বরং স্রোতের বিপরীতে হেঁটে আজ প্রমিতা একজন স্বয়ং সম্পূর্ণ নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বইমেলা শেষে পার্টিতে উপস্থিত হয় ও। ওকে দেখে পরিচালক মহাশয় এগিয়ে আসেন। সাংবাদিকের ফ্ল্যাশ ঝলসে ওঠে ঘন ঘন। ওই তো রৌনক দাঁড়িয়ে আছে। ওর সামনে দিয়ে পাশ কাটিয়ে দীপ্ত ভঙ্গিমায় হেঁটে যাচ্ছে প্রমিতা। বোবা দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে রৌনক। ছাইপাশ লেখার মধ্যেও তাহলে ছাইচাপা আগুন লুকিয়ে থাকে, যা চিনতে ভুল করেছিল ও। সেই আগুন সব কিছু ছিন্ন ভিন্ন করে জবাব দিয়েছে। আগুনে পুড়ে প্রমিতা আজ একটি খাঁটি সোনা। বুক ফেটে গেলেও যন্ত্রের মতো রৌনকের ক্যামেরার ফ্ল্যাশ চলতে থাকে। ক্লিক ক্লিক। ময়ূরকণ্ঠী আলোর বন্যায় আত্মবিশ্বাসী প্রমিতা তখন ভেসে চলেছে সাফল্যের উজান স্রোত বরাবর। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন নতুন লেখকের নতুন নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে। ধন্যবাদ।